শ্রীমদ্ ভগবদ গীতার প্রস্তাবনা। শ্রীমদ্ ভগবদ গীতা যদিও একক ও মূল গ্রন্থরূপে ব্যাপকভাবে প্রকাশিত হয়ে বহু গঠিত, কিন্তু এটি প্রকৃতপক্ষে প্রাচীন বিশ্বের ইতিহাস স্বরূপ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য মহাভারতের একটি অংশ। মহাভারতে উল্লেখিত ঘটনাবলী বর্তমান কলিযুগ পর্যন্ত প্রসারিত। এই যুগের প্রারম্ভে প্রায় 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ও ভক্ত অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতা বলেছিলেন। জনমানসে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও ধর্মীয় সংলাপরূপে বিদিত তাদের এই কথোপকথন ধৃতরাষ্ট্রের 100 পুত্র ও তাদের জ্ঞাতিভ্রাতা পাণ্ডবপুত্র তথা পাণ্ডবদের মধ্যে বিবাদের পরিপ্রেক্ষিতে উদ্ভূত মহাসংগ্রামের প্রারম্ভে হয়েছিল। ধৃতরাষ্ট্র ও পাণ্ডু দুই ভ্রাতা কুরুবংশে জন্মগ্রহণ করেছিলেন। শশাগড়া পৃথিবীর ভূতপূর্ব সম্রাট মহারাজ ভরতের বংশজরূপে, যার নাম থেকে মহাভারত নামটির উদ্ভব হয়েছিল। যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, তাই তার প্রাপ্য সিংহাসন কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুকে প্রদান করা হয়েছিল। পাণ্ডু অল্প বয়সে দেহত্যাগ করলে তার পঞ্চপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব ধৃতরাষ্ট্রের তত্ত্বাবধানে পালিত হতে লাগলেন। যে ধৃতরাষ্ট্র উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে রাজা হয়েছিলেন। এইভাবে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পুত্ররা একই রাজপরিবারে একই সঙ্গে পালিত হয়েছিলেন। উভয়ে সামরিক কলাকৌশলের শিক্ষা দক্ষ আচার্য দ্রোণের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এবং পরম শ্রদ্ধেয় পিতামহ ভীষ্ম ছিলেন তাদের অভিভাবক ও উপদেষ্টা। তবুও ধৃতরাষ্ট্রের পুত্ররা, বিশেষ করে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন, পাণ্ডবদের ঘৃণা ও হিংসা করত। আর অন্ধ ও দুর্বল মানসিকতা সম্পূর্ণ ধৃতরাষ্ট্র চাইতেন যে পাণ্ডবপুত্রদের পরিবর্তে যেন তার নিজের পুত্ররাই রাজ্যের উত্তরাধিকারী হয়। এইভাবে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সম্মতিক্রমে পাণ্ডুত্তর নাবালক পুত্রদের হত্যা করার ছক কষেছিল। কিন্তু তাদের পিতৃব্য বিদুর জ্ঞাতিভ্রাতা ভগবান শ্রীকৃষ্ণের সতর্ক রক্ষণাবেক্ষণের ফলে পাণ্ডবেরা বহুবার রক্ষা পান। ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান, যিনি এই পৃথিবীতে সমসাময়িক আর একটি রাজ পরিবারের অবতীর্ণ হয়ে রাজপুত্রের ভূমিকা পালন করেছিলেন। এই ভূমিকায় তিনি আবার পাণ্ডুপত্নী ও পাণ্ডবদের মাতা কুন্তী দেবী বা পৃথার ভ্রাতুষ্পুত্রও ছিলেন। সুতরাং
স্বজন ও ধর্মরক্ষক উভয় রূপেই তিনি ধার্মিক পাণ্ডবপুত্রদের অনুগ্রহ ও রক্ষা করেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত ধৃত দুর্যোধন পাণ্ডবদের দ্রুত ক্রিয়ায় আহ্বান করেছিল। দুর্ভাগ্যজনক সেই প্রতিযোগিতার আবহে দুর্যোধন ও তার ভ্রাতারা পাণ্ডবদের সাধ্বী ও নিষ্ঠাবতী পত্নী দ্রৌপদীকে করায়ত্ত করে রাজা ও রাজপুত্রদের সেই সভায় অপমানজনকভাবে বিভস্ত্রা করার অপচেষ্টা করেছিল। শ্রীকৃষ্ণের দিব্য হস্তক্ষেপের ফলে তিনি রক্ষা পান বটে, কিন্তু জালিয়াতি ও ছলনাপূর্ণ সেই ধৃতক্রিয়ায় পাণ্ডবদের রাজ্য আত্মসাৎ করা হয় এবং তাদের বলপূর্বক 13 বছরের জন্যে নির্বাসন দেওয়া হয়। নির্বাসন থেকে ফিরে আসার পর পাণ্ডবেরা দুর্যোধনের কাছে ন্যায়সম্মতভাবে তাদের রাজ্য ফিরিয়ে দেবার জন্য অনুরোধ করলে সে সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। রাজপুত্ররূপে জনপ্রশাসনে তাদের দায়বদ্ধতার কথা বিবেচনা করে তারা তাদের দাবিমাত্র 5টি গ্রামে সীমাবদ্ধপূর্বক পুনরায় অনুরোধ করলে দুর্যোধন উদ্ধতভাবে বলে যে সে তাদের সূচাগ্র পরিমাণ জমিও দেবে না। এই সমস্ত ঘটনার মধ্যে পাণ্ডবেরা এতদিন একান্ত সহনশীলতা ও ক্ষমাশীল তার মাধ্যমে ধৈর্য ধারণ করেছিলেন, কিন্তু এখন যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠল। সমগ্র বিশ্বের রাজজনবর্গ দুভাগে বিভক্ত হয়ে পড়লেন। কেউ ধৃতরাষ্ট্রপুত্রের পক্ষ অবলম্বন করলেন, আবার কেউ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করলেন। সেই সময়ে শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের দূতের ভূমিকায় অবতীর্ণ হয়ে ধৃতরাষ্ট্রের রাজসভায় শান্তির বাণী বহন করে নিয়ে গেলেন। সেখানে তার আবেদন নাকচ করা হলো এবং তখন যুদ্ধ সুনিশ্চিত হয়ে গেল। উচ্চ নৈতিক আদর্শ মতাবলম্বী পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতেন, কিন্তু ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্ররা তা জানত না। তবুও শ্রীকৃষ্ণ প্রতিপক্ষের ইচ্ছানুসারেই যুদ্ধে অবতীর্ণ হতে চেয়েছিলেন। ভগবান রূপে তিনি স্বয়ং যুদ্ধ করতে চাননি, কিন্তু যে কেউ চাইলে শ্রীকৃষ্ণের নিজের সৈন্যবাহিনী পেতে পারতেন এবং অপরপক্ষ কেবল শ্রীকৃষ্ণকে পেতে পারতেন। পরামর্শদাতা ও সহায়ক রূপে দক্ষ কূটনীতিক দুর্যোধন শ্রীকৃষ্ণের সৈন্যবাহিনী পেতেই মরিয়া ছিল, আর পাণ্ডবেরাও স্বয়ং শ্রীকৃষ্ণকে পেতে একইভাবে ব্যগ্র ছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণ অসাধারণ ধনুর্ধর অর্জুনের রথের সারথি রূপে তার রথ চালনা করার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এটি আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে শ্রীমদ্ ভগবদ্গীতার সূচনা হয়েছিল। বিবদমান দুই পক্ষের পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে উদ্যত সৈন্যসজ্জা, আর ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছে উৎকণ্ঠার সঙ্গে জানতে চাইছেন তারা কি করল।